সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। আজকেও আমি একটি নতুন কলাম রিভিউ করতে এসেছি। উদ্দেশ্য হলো যাতে যে কঠিন শব্দগুলো আছে আপনারা নিজেরা প্রয়োগ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। শব্দগুলো সম্পর্কে যেন আপনাদের একটি ভালো ধারণা হয়। যারা বিভিন্ন এক্সামে অংশগ্রহণ করেন এবং ভালো মানের ইংরেজি লিখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরিচিত যারা আছে এবং তাদেরকেও সাজেস্ট করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। থ্রেটস অ্যাট্রাকশন জার্নালিস্ট মাস্ট অফ। থ্রেটস মানে হলো যে ভয়, অ্যাট্রাক্স মানে আক্রমণ, অন জার্নালিস্টদের উপরে মাস্ট অফ অবশ্যই এটাকে থামাতে হবে। যেমন থ্রেটস মানে হলো যে ভয়, হি থ্রেটেন দ্য পুলিশ, সে পুলিশকে থ্রেট করছে, হি থ্রেটেন দ্য পুলিশ, or the police was given threat by the miscreant, or the miscreant was given threat by the police. থ্রেট মানে হলো থ্রেট দেয়া। তা থ্রেটস মানে হলো যে থ্রেট বা ভয় দেখানো। অ্যাটাক্স মানে আক্রমণ করা অন জার্নালিস্টদের উপরে মাস্ট অফ অবশ্যই এটা থামতে হবে। ইয়েট অ্যানাদার জার্নালিস্ট, আরও একজন। অ্যানাদার হলো একজন, আর ইয়েট অ্যানাদার মানে আরও একজন। ইয়েট মানে এখানে আরও। যেমন হলো ইয়েট অ্যানাদার পুলিশ ওয়াজ কিল্ড, আরও একজন পুলিশকে মারা হয়েছে। তারপরে হলো যে ইয়েট অ্যানাদার কেস অফ র্যাপ হ্যাজ অকার্ড, মানে আরও একটি র্যাপ ইনসিডেন্ট ঘটছে। ইয়েট অ্যানাদার ইনসিডেন্ট অফ র্যাপ হ্যাজ অকার্ড। ইয়েট অ্যানাদার মানে আরও একটা। জার্নালিস্ট মানে আরও একজন জার্নালিস্ট হ্যাজ বিকাম এ ভিকটিম, সে শিকার হয়েছে অফ ভায়োলেন্স হলো যে সন্ত্রাস। অ্যান্ড ইন্টিমিডেশন মানে ভয় দেখানো। যেমন সোশ্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ ইজ কমন, উই মাস্ট স্টপ ভায়োলেন্স, অবশ্যই আমাদেরকে ভায়োলেন্স বা সন্ত্রাসকে বন্ধ করতে হবে। আর ইন্টিমিডেশন হলো ভয় দেখানো, হি ওয়াজ ইন্টিমিডেটেড, তাকে ভয় দেখানো হয়েছিল। ইট ওয়াজ অ্যানাদার কেস অফ ইন্টিমিডেশন, এটা আরেকটা মানে হলো ভয় দেখানোর ঘটনা। তাইলে আরও একজন জার্নালিস্ট হলো যে ভিকটিম হয়েছে ভায়োলেন্স এবং ভয় দেখানোর। রিইনফোর্সিং দ্য ফ্যাক্ট, এটা ওই ঘটনাকে বলবৎ করতেছে, পুনরায় বলবৎ করাকে রিইনফোর্সিং বলে। যেমন হলো যে অ্যানাদার ম্যান ওয়াজ মার্ডার্ড, দিস ইজ রিইনফোর্সিং দ্য কালচার অফ ইম্পিউনিটি, মানে যে কোনো কালচার অফ ইম্পিউনিটি হলো যে মানে অপরাধ করলেও যে বিচার হয় না, এই কালচারটাকে এটা রিইনফোর্স করতেছে, পুনরায় বলবৎ করা। তাহলে রিইনফোর্সিং দ্য ফ্যাক্ট, এটা ওই ঘটনাকে বলবৎ করতেছে। দ্যাট যে দ্য অথরিটিজ মানে কর্তৃপক্ষ আর স্টিল ফেলিং এখনও ব্যর্থ হইতেছে টু এনশিওর এ সেফ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে, ফর দেম তাদের জন্য, টু পারফর্ম দেয়ার ডিউটিস তাদের ডিউটি করার ক্ষেত্রে। দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ফেলিং টু কন্ট্রোল দ্য প্রাইস অফ ডেইলি নেসেসিটিস, দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ফেলিং এখনও ব্যর্থ হইতেছে। স্টিল মানে হলো যে এখনও, জোর দেওয়ার জন্য। স্টিল ফেলিং টু মিনিমাইজ দ্য প্রাইস অফ ডেইলি নেসেসিটিস, হি স্টিল ফেলড টু ইনকাম মোর মানি, হি স্টিল ফেল সে এখনও ব্যর্থ হইতেছে, স্টিল ফেলড টু ইনকাম মোর মানি বেশি টাকা ইনকাম করতে সে এখনও ব্যর্থ হইতেছে। তাহলে এভাবে আমরা মানে স্টিল ফেলিং মানে এখনও ব্যর্থ হইতেছে বোঝানোর জন্য। যেমন হি স্টিল ফেলড টু প্রটেক্ট হার মাদার অন ফ্রাইডে নাইট, মানে শুক্রবার রাতে আনআইডেন্টিফাইড আনআইডেন্টিফাইড হলো যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ কুড নট আইডেন্টিফাই দ্য মিসক্রেন্ট, শনাক্ত করতে পারেনি। আর এখানে হলো আনআইডেন্টিফাইড মানে হলো যে অন ফ্রাইডে নাইট শুক্রবার রাত্রে আনআইডেন্টিফাইড যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি, এরকম মিসক্রেন্ট
দুর্বৃত্তরা আক্রমণ করছে। মানে আক্রমণ করছে এক ক্রাইম রিপোর্টার, একজন ক্রাইম রিপোর্টারকে আক্রমণ করছে অফ ডেইলি যুগান্তরে উইথ সাম সর্ট অফ পাউডারি সাবস্টেন্স, কিছু ধরনের পাউডারি সাবস্টেন্স দিয়ে আক্রমণ করছে। দ্য স্ট্রাং, যেটা হলো কামড়াইছে, কামড়ানো, হেনে স্টিং মানে কামড়ানো, দংশন করা। স্ট্রাং মানে হলো যে মানে এমন একটা এফেক্ট, কামড়ালে এরকম একটা এফেক্ট হয়, এরকম একটা এফেক্ট হয়েছে। দ্যাট স্ট্রাং মানে নর্মালি মানে কোনো জিনিস কামড়ালে শরীর জ্বলে, জ্বালা যন্ত্রণা করে, ওই পাউডারি সাবস্টেন্সটা হলো জ্বালা যন্ত্রণার সৃষ্টি করছে। সাম সর্ট অফ পাউডারি সাবস্টেন্স দিয়ে হলো যে তারা আক্রমণ করছে। দ্য স্ট্রাং হলো যে ওইটা হলো যে মানে ওই সাংবাদিকের ওইটা নিক্ষেপ করার বলে এটা তার শরীরে অনেকক্ষণ জ্বলছে আর কি, এটা বলছে। দ্য স্ট্রাং লিডিং টু হিজ হসপিটালাইজেশন, এর ফলে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। যেমন হলো যে দ্য সোশ্যাল ভায়োলেন্স নিড টু অ্যানার্কি, অরাজকতার সৃষ্টি করে। দ্য সোশ্যাল ভায়োলেন্স লিড টু অ্যানার্কি মানে একটা জিনিস আর অন্যদিকে চালনা করে নেওয়া। অ্যাটাকস মানে আক্রমণ, অন জার্নালিস্ট আর হয় আনফর্চুনেটলি নাথিং নিউ, এটা নতুন নয়। ইট ইজ এ টেক্সট বুক স্কেয়ার ট্যাকটিক, এটা এক ধরনের টেক্সট বুক স্কেয়ার ট্যাকটিকের মতো। টেক্সট বুক যেগুলো অনেক সময় যেমন বাচ্চারা ভয় পায়, এরকম এটা ভয় দেখানোর মতো একটা টেকটিক। বাট হাউ ইজ ইট, এটা কেমন করে হয়? দ্যাট যে আফটার কাউন্টলেস সাচ ইনসিডেন্ট ওভার দ্য ইয়ার্স, মানে অসংখ্য ঘটনা বছরের পর বছর ঘটছে। ওভার দ্য ইয়ার্স মানে হলো এক বছর না, একটা কয়েক বছর ব্যাপী বোঝাইতে ওভার দ্য ইয়ার্স বুঝাইছে, মানে অসংখ্য ঘটনা। কাউন্টলেস মানে সাচ ইনসিডেন্টস ওভার দ্য ইয়ার, বছরের পর বছর ঘটছে। দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ফেলিং, এখনও গভর্নমেন্ট ব্যর্থ হইতেছে। টু এনশিওর দ্য সেফটি অফ মিডিয়া ওয়ার্কার, দ্য গভর্নমেন্ট ইজ স্টিল ফেলিং, এখনও ব্যর্থ হইতেছে। টু এনশিওর দ্য সেফটি অফ মিডিয়া ওয়ার্কারদের হলো সেফটি জন্য গভর্নমেন্ট এখনও ব্যর্থ হইতেছে। বিফোর স্প্রেইং হিম উইথ দ্য পাউডার, তাকে পাউডার দিয়ে স্প্রে করার পরে দ্য টু মিসক্রেন্ট, তারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল। মিসক্রেন্টস মানে দুর্বৃত্তগণ। মেনশন দ্য নেম অফ এ লোকাল রিপ্রেজেন্টেটিভ, তারা একজন লোকাল রিপ্রেজেন্টেটিভের কথা বলছে। অ্যান্ড থ্রেটেন টু কিল দ্য জার্নালিস্ট, এবং জার্নালিস্টকে মারার কথা বলছে। থ্রেট করছে মানে ভয় দেখাইছে। টু হি ওয়াজ থ্রেটেন, তাকে ভয় দেখানো হয়েছিল। আর থ্রেটেন্ড ভয় দেখাইছে টু কিল দ্য জার্নালিস্টকে মারার জন্য, অ্যান্ড হিজ ফ্যামিলি, এবং তার পরিবারকে। দিস ট্রেন্ড অফ অ্যাটাকার্স, মানে এই যে একটা ট্রেন্ড বা একটা প্রবণতা বা একটা ধারা, দিস ট্রেন্ড অফ অ্যাটাকারদের যে একটা ধারা, ক্লেমিং টু বি ডুইং দ্য ডার্থিটি, ইনফ্লুয়েন্সিয়াল, তাদের কথা তারা সবসময় বলে। দিস ট্রেন্ড, এই যে একটা প্রবণতা, অফ দ্য অ্যাটাকারদের, ক্লেমিং টু বি ডুইং, তারা দাবি করতেছে, দে আর ক্লেমিং টু বি ডুইং দ্য থিংস ফর দ্য ইনফ্লুয়েন্সিয়াল, মানে দে ক্লেমড দ্যাট দে ওয়ার দ্য ম্যান অফ এ লোকাল রিপ্রেজেন্টেটিভ। তাইলে দিস ট্রেন্ড অফ অ্যাটাকারদের যে একটা প্রবণতা, ক্লেমিং দাবি করতেছে, টু বি ডুইং দ্য ডার্টি থিংস, এই যে নোংরা জিনিসগুলো করতেছে, ফর ইনফ্লুয়েন্সিয়ালস, তারা হলো যে প্রভাবশালী তাদের জন্য। ইজ কোয়াইট কমন, এটা খুবই সাধারণ বাংলাদেশে, যে দ্য মিসক্রেন্ট ডো দ্য ওয়ার্ক ফর দ্য ইনফ্লুয়েন্সিয়াল, ইট ইজ কমন ইন বাংলাদেশ। আর্লিয়ার দিস মান্থ এ জার্নালিস্ট ফাইল্ড এ কেস, এই মাসের শুরুতে জার্নালিস্ট ফাইল্ড এ কেস, একটা কেস ফাইল করছে আওয়ামী লীগ লিডার এগেনস্ট অ্যান আওয়ামী লীগ লিডার, একজন আওয়ামী লীগ লিডারের বিরুদ্ধে। আফটার দ্য লেটার্সম্যান, মানে ওই আওয়ামী লীগের লোকেরা এলিজেডলি অ্যাটাকড হিম ইন কুড়িগ্রাম, তাকে কুড়িগ্রামে আক্রমণ করছে, এবং সে একজন আওয়ামী লীগ নেতার কথা বলছে। লাস্ট মান্থ, গত মাসে, সাপোর্টার্স অফ লোকাল ওয়ার্ড কাউন্সিলর
সাপোর্টার্স অফ এ লোকাল কাউন্সিল, একজন লোকাল কাউন্সিলের সাপোর্টাররা এলিজেডলি নিশ্চিতভাবে অ্যাসাল্টেড এ জার্নালিস্ট, একজন জার্নালিস্টকে আক্রমণ করছে ফ্রম জামালপুর হইতে। অ্যাসাল্ট মানে হলো আক্রমণ করা, যেমন দ্য জার্নালিস্ট ওয়াজ অ্যাসাল্টেড বাই দ্য মিসক্রেন্ট। তারপরে হলো যে হি ওয়াজ ফিজিক্যালি অ্যাসাল্টেড, তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছিল। দিস ইনসিডেন্টস, এই ঘটনাগুলা হুইচ এম টু ডিটার জার্নালিস্ট, এটা এম মানে লক্ষ্য করে, টু ডিটার জার্নালিস্টদের বিরত রাখতে ফ্রম ডুইং দেয়ার ওয়ার্ক, তাদের কাজ থেকে। মানে ডিটারেন্ট হলো যে কাজগুলা বিরত রাখে, যেমন there are some deterrent, we should have some deterrent to prevent crime. Deter মানে বিরত রাখা, he was deterred from doing his job, এরকমভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। দিস জার্নালিস্ট উইথ এম টু ডিটার জার্নালিস্ট, দিস ইনসিডেন্ট হুইচ এম, যেটা লক্ষ্য করছে টু ডিটার জার্নালিস্টকে বিরত রাখা দায়িত্ব পালন থেকে। প্রুভ দ্যাট, এটা প্রমাণ করে থ্রেটেনিং এন্ড ইনজুরিং জার্নালিস্ট হ্যাভ লিটল রেপারকিউশন, এটা প্রমাণ করে যে জার্নালিস্টদের আক্রমণ করলে খুব একটি হইচই হবে না। লিটল রেপারকিউশন, অল্প হইচই হওয়া। যেমন হলো যে ইট ক্রিয়েটেড মাচ এডো অ্যান্ড রেপারকিউশন ডিউরিং দ্য ইলেকশন ডে, অথবা ব্যারিস্টার সাইদুল হক সুমন ক্রিয়েটেড মাচ রেপারকিউশন, মানে অনেক হইচই সৃষ্টি করছে। আর এডো, দ্য রেপ কেজ ক্রিয়েটেড the repercussion in the YouTube বা in the Facebook. Bringing the point further home, বিষয়টাকে আরও জোরালো করার জন্য এই শব্দটা এইভাবে ব্যবহার করে, ব্রিঙ্গিং দ্য পয়েন্ট ফার্দার হোম। যেমন হলো যে কোনো একটা পয়েন্টকে আরও জোরালো করার জন্য মানে এই স্টাইলটা ব্যবহার করা হয়, ব্রিঙ্গিং দ্য পয়েন্ট ফার্দার হোম। যেমন the recent rape case brought the point further home, মানে বিষয়টাকে আরও জোরালো করছে। তারপরে হলো যে the recent election brought the point further home that it is not possible to do fair election under the government. যাই হোক, ব্রিঙ্গিং দ্য পয়েন্ট ফার্দার হোম, বিষয়টাকে আরও জোরালো করে, ইজ এ রিপোর্ট অফ মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন। মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন একটা রিপোর্ট, এটা বিষয়টাকে আরও জোরালো করেছে। হুইচ সেড দ্যাট অ্যাটলিস্ট 40 জার্নালিস্ট ওয়ার সাবজেক্টেড টু ভেরিয়াস ফর্মার অ্যাটাকস, কমপক্ষে 40 জন জার্নালিস্ট ছিল, সাবজেক্টেড মানে অধীন ছিল, ভেরিয়াস ফর্মস অফ অ্যাটাক, বিভিন্ন ধরনের আক্রমণের তারা শিকার হয়েছে। ইন্টিমিডেশন মানে ভয় দেখানোর, থ্রেটস হলো যে ইন্টিমিডেশন মানে ভয় দেখানো, আর থ্রেট মানে হলো যে ভয়। অ্যান্ড হ্যারাসমেন্ট ইন 50 ইনসিডেন্টস ইন দ্য লাস্ট মান্থ, মানে এরকম 15টা ঘটনা ঘটছে। অফ দ্য 15 ইনসিডেন্টস, 15টা ঘটনার মধ্যে রুলিং পার্টি মেন্স ওয়ার ইনভলভ ইন 4, এর মধ্যে 4টাতে হলো ক্ষমতাশীল দলের লোকেরা ইনভলভ ছিল। ইউপি চেয়ারম্যান ইন 3, এবং 3টাতে চেয়ারম্যানরা ইনভলভ ছিল। গভর্নমেন্ট অফিসিয়ালস ইন 2, গভর্নমেন্ট অফিসিয়ালস ছিল 2টাতে। ইউনিভার্সিটি অথরিটিজ ইন 1, একটাতে ছিল ইউনিভার্সিটি অথরিটি। ল্যান্ড গ্র্যাবার ইন 1, একটাতে ল্যান্ড গ্র্যাবার ছিল। অ্যান্ড লোকাল ইনফ্লুয়েন্সিয়ালস ইন 4, এবং স্থানীয় প্রভাবশালীরা 4টা ঘটনাতে জড়িত ছিল। এটা বোঝা যায় যে রুলিং পার্টি মেন এবং প্রভাবশালীরাই বেশিরভাগ অঘটনের জন্ম দিচ্ছে। দিস শোজ এ ওয়ারিং ট্রেন্ড অফ ইন্ডিভিজুয়াল উইথ পাওয়ার, দিস শোজ দেখায় ওয়ারিং ট্রেন্ড, একটা ট্রেন্ড দেখাচ্ছে ইন্ডিভিজুয়ালস, যারা ব্যক্তি, যে সকল ব্যক্তি উইথ পাওয়ার, যারা ক্ষমতাসীন দলের সাথে আছে, ইনক্লুডিং সহ দোজ ইন্টারেস্টেড, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে টু এনশিওর পাবলিক ওয়েলফেয়ার। ইন্টারেস্টেড মানে কাউকে ন্যস্ত করা, কোনো দায়িত্ব অর্পণ করা। যেমন হি ওয়াজ ইন্টারেস্টেড উইথ দ্য জব অফ পাবলিক ওয়েলফেয়ার, দ্য গভর্নমেন্ট অফিসার ইন্টারেস্টেড উইথ দ্য এক্সিকিউটিভ পাওয়ার। তাহলে ইন্টারেস্ট মানে দায়িত্ব দেওয়া, ইনক্লুডিং দোজ ইন্টারেস্টেড টু এনশিওর পাবলিক ওয়েলফেয়ার, তাদেরকে জনকল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে। অ্যাটেম্পটেড টু সাপ্রেস, তারা অ্যাটেম্প করতেছে, সাপ্রেস হলো যে বশীভূত করার জন্য। দ্য ওয়ার্ক অফ দ্য ফ্রি প্রেস, মানে হলো যে যাতে মুক্ত, ফ্রি প্রেস হলো স্বাধীন যে প্রেস,
ওইটাকে সাপ্রেস তারা করতে যাচ্ছে। অফেন টাইমস মানে মাঝে মধ্যে গেটিং এ উইথ ইট, তারা ওইগুলা করার পরে গেট এ উইথ ইট, তাদের কোনো বিচার হয় না, তারা মানে পার পেয়ে যায়। যেমন দে হ্যাভ গটেন অ্যাওয়ে উইথ দ্য ক্রাইম, তারা ক্রাইম করার পরেও হলো যে পার পেয়ে গেছে। তাহলে গেট অ্যাওয়ে উইথ মানে হলো যে পার পেয়ে যাওয়া। দেয়ার আর রিজন হয় বাংলাদেশ ইজ র্যাঙ্কড, বাংলাদেশের পজিশনটা হলো 163 আউট অফ 180 কান্ট্রিজের মধ্যে 163 মানে ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, মানে পৃথিবীর যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে এর মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 180-র মধ্যে 163। অ্যান্ড ইফ দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু, যদি গভর্নমেন্ট চায় টু ট্রুলি এনশিওর এ সেফ এনভায়রনমেন্ট ফর জার্নালিস্টের জন্য যদি একটা নিরাপদ পরিবেশ চাই, ইট মাস্ট স্টপ, এটা ইস্যু বন্ধ করবে টার্নিং এ ব্লাইন্ড আই টু সাচ ইনসিডেন্ট। টার্নিং এ ব্লাইন্ড আই হলো একটা বিষয়কে না দেখা, যেমন হি টার্ন এ ব্লাইন্ড আই টু দ্য সোশ্যাল ক্রাইম, দ্য পুলিশ ইজ টার্নিং এ ব্লাইন্ড আই টু দ্য ক্রাইম। মানে টার্নিং এ ব্লাইন্ড আই হলো অন্ধ হয়ে যাও, কোনো কিছু না দেখা। টার্নিং এ ব্লাইন্ড আই টু সাচ ইনসিডেন্ট। দ্য কালচার অফ ইম্পিউনিটি, এই যে মানে বিচার না হওয়ার যে কালচারটা, মানে অপরাধ করার পরে পার পেয়ে যায়, এটাকে বলো দ্য কালচার অফ ইম্পিউনিটি ফর অ্যাটাকিং অ্যান্ড ইন্টিমিডেটিং জার্নালিস্ট মাস্ট ইন্ড, ওই সেটা শেষ হইতে হবে। অ্যান্ড দ্য পারপিট্রেটর অফ সাচ অ্যাটাকস মাস্ট বি ব্রট টু বুক, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ব্রিং টু বুক মানে বিচারের আওতায় আনা। যেমন ব্রিং টু মানে দ্য পারপিট্রেটর অফ সাচ অ্যাটাক মাস্ট ব্রট টু বুক, মানে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেমন দ্য ক্রিমিনাল মাস্ট বি ব্রিং টু বুক, তাদেরকে অবশ্যই হলো যে বিচারের আওতায় আনতে হবে। তো ধন্যবাদ।